বেশ কিছুদিন থেকে তোমাদের সাথে রান্নার কোনো ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি, তাই আজকে চলে এসেছি খুব ইজি একটা রেসিপি নিয়ে। নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, সাথে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও বেশ লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম রোস্ট করা বাদাম। বাদামটাকে একটু ভেঙে নিয়েছি, স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি কাসুরি মেথি। সবশেষে রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে, একটু জল বেরোবে, তাই মাখানোটা খুব ইজিলি হয়ে যাবে। এইদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে, অল্প একটু রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তারপরে একটু নেড়ে চেড়ে যখন একটু ফ্লেভার চলে আসবে, দিয়ে দেবো আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। তারপরে একটুখানি নেড়ে চেড়ে নরম হয়ে গেলেই আগে থেকে ফ্যাটানো টক দই ওর মধ্যে দিয়ে দেবো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। যেহেতু দই দিচ্ছি, তাতে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, তাই অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নিলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা। সবশেষে একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নিলে রেডি হয়ে যাবে এই সুস্বাদু রেসিপি। এটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। বিশ্বাস করো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাই তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো।